নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অকষ্ট কল্পনা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, তো আপনারা অনেকেই জানেন যে বৃহস্পতিবারে আমি গোপালকে ভোগ দিই। তো আজকে সকাল থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বাইরে দেখুন পুরো পরিবেশটা এত সুন্দর দেখতে লাগছে। তার মধ্যে আমাদের যে ইনডোর গাছগুলো ছিল সবগুলোকে বাইরে বের করে দিয়েছি। ওরা একটু জল পেলে ওরা একটু তাজা হয়ে উঠবে। তো আজকে সকাল থেকে প্ল্যানিং ছিল আজকে গোপালের জন্য বিরিয়ানি বানাবো। মনে হচ্ছে গোপালের বিরিয়ানি খাওয়ার ইচ্ছে নেই আজকে, তাই আজকে খিচুড়ি হবে। কারণ সকাল থেকে একদম বাইরে যেতে পারছে না বাজার করতে, ঘরে বিরিয়ানির কোনো জিনিস নেই। তাই ভাবলাম একটা চাল ডাল দিয়ে একটু গোপালের জন্য খিচুড়ি বানিয়ে দেবো, আর এই বর্ষার সময় খেতে ভালোও লাগবে। তো চলুন, এই রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। আচ্ছা, আপনি কি জানেন বিল গেটস যখন ছোট ছিলেন তখন তার মা বাবাকে তাকে সোজা করার জন্য একজন চাইল্ড সাইকোলজি বা শিশু মনোবিজ্ঞানীদের কাছে নিয়ে যেতে হয়েছিল। হ্যাঁ, যিনি আজ পৃথিবীর অন্যতম সফল মানুষ। ছোটোবেলায় তিনি ছিলেন ভীষণ একগুঁয়ে এবং সারাক্ষণ ঘরের মধ্যে বইয়ে মুখ গুজে পড়ে থাকতেন। কিন্তু কিভাবে এই খাপাটে ছেলেটি হয়ে উঠলেন টেক দুনিয়ার বিশাল রাজা, চলুন জানা যাক বিল গেটসের ছোটোবেলার কিছু দারুণ এবং অজানা গল্প। বিল গেটসের জন্ম হয়েছিল 1955 খ্রিস্টাব্দে 28শে অক্টোবর, ওয়াশিংটনের সিয়াটেলে। ছোটোবেলা থেকেই তিনি ছিলেন অসম্ভব রকমের পড়ুয়া। বিলের মা ম্যারি ম্যাক্সওয়েল গেটস এক ভিন্ন ধরনের কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিলেন। তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী, অত্যন্ত গোছানো এবং সামাজিকভাবে সক্রিয়। তিনি 3 সন্তানকে মানুষ করার পাশাপাশি তিনি তার দাতব্য এবং সংস্থাগুলো বোর্ডের সদস্য হিসাবে কাজ করতেন। মেয়েটি উৎকর্ষ এবং পরিচিতিতে বিশ্বাসী ছিলেন। তিনি চাইতেন তার সন্তানেরা ভালো ফল করুক, আত্মবিশ্বাসের সাথে নিজেদের উপস্থাপনা করুক এবং নিজেদের ক্ষমতার প্রতি দায়িত্বশীল হোক। বিভিন্ন নাগরিক এবং পেশাদার ক্ষেত্রে তার উপস্থিতি বিলকে ছোটোবেলা থেকেই শিখিয়েছিল যে নেতৃত্বের অর্থপূর্ণ কর্তৃত্ব নয়, সেবাও বটে। একই সাথে তার এই উচ্চাকাঙ্ক্ষা বাড়িতে এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যেখানে সাফল্যের চেয়ে পড়তো সাফল্য চোখে পড়তো এবং পুরস্কৃত হতো, কিন্তু ব্যর্থতাও নজর এড়াতো না। বিল পরে স্বীকার করেছিলেন যে তার মায়ের এই উচ্চাকাঙ্ক্ষা এবং প্রত্যাশাই তার প্রতিযোগিতার মনোভাব এবং ব্যর্থতার প্রতি অস্বস্তি তৈরি করে দিয়েছিল। ছোটবেলা থেকেই বিল অন্য বাচ্চাদের থেকে চোখে পড়ার মতো আলাদা ছিলেন। যদিও এই ভিন্নতা সবসময় প্রশংসার যোগ্য বলে মনে হতো না, তিনি প্রচণ্ড কৌতূহলী, গভীরভাবে মনোযোগী ছিলেন এবং প্রায়শই নিজের চিন্তায় ডুবে থাকতেন। তিনি মনোযোগ আকর্ষণ করার জন্য প্রশ্ন করতেন না, বরং তিনি চাইতেন যে কোনো সিস্টেমের কার্যকারণ যেন তার কাছে পরিষ্কার হয়। মানে তিনি মুখস্থ করতে চাইতেন না, তিনি চাইতেন যে যেটা হচ্ছে তার জন্য তার কাছে পরিষ্কার হয়, কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। যখন কোনো কাজ একঘেয়েমি বা অর্থহীন মনে হতো তখন তার ধৈর্যচ্যুতি ঘটত। সে সব কাজে কোনো কাঠামো বা যৌক্তিক পরিণতি নেই, এগুলো তার কাছে কোনো আগ্রহ ছিল না। মানে যে কাজ তার কাছে কোনো কোনো মানে ছিল না, সেসব তার কাছে কোনো আগ্রহ তার আকর্ষণ করতো না। শিক্ষকরা মাঝে মাঝে তাকে সামলাতে হিমশিম খেয়ে যেতেন। মাত্র 11-12 বছর বয়সেই তিনি গোটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা মানে বিশ্বকোষ যেটাকে বলি, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করে ফেলেছিলেন। তিনি এতটাই পড়তেন যে তার মা বাবা ডিনার টেবিল এবং পারিবারিক অনুষ্ঠানে বই নিয়ে আসায় নিষিদ্ধ করে দিয়েছিলেন। ভাবতে পারছেন কী অবস্থা, এত পড়তেন বই। 12 বছর বয়সে তাকে সিয়াটেলের বিখ্যাত লেকসাইড স্কুলে ভর্তি করা হয়, আর এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। শিক্ষকরা মাঝে মাঝে তাকে সামলাতে হিমশিম খেয়ে যেতেন। তিনি প্রচলিত অর্থে কিন্তু দুষ্টু ছিলেন না, কিন্তু গতানুগতিক পড়া মুখস্থ করতে চাইতেন না এবং কোনো নির্দেশের পেছনে যুক্তি না বুঝে শুধু অনুসরণ করতে তিনি রাজি ছিলেন না। বাড়িতে বিল খেলাধুলার চেয়ে বই আর পাজেলের দিকে তার বেশি মন দিতেন। তিনি বিশ্বকোষ এবং রেফারেন্স বই পড়তে ভালোবাসতেন, কারণ সেগুলোকে তাকে মুখস্থ করতে হবে না, এমন কোনো তাগিদ থেকে নয়, বরং কারণগুলো পৃথিবী কিভাবে কাজ করে তাকে সুশৃঙ্খল ব্যাখ্যা দিত। বিশেষ করে সংখ্যা তাকে ভীষণ আকর্ষণ করত।
সংখ্যার আচরণ অনুমানযোগ্য ফল দিত। তারা নিয়ম মেনে চলতো, সঠিকভাবে ব্যবহার করলে তারা তার ফলও দিত। মানুষের সম্পর্কে মানসিক জটিলতার বিপরীতে সংখ্যা তাকে স্বচ্ছ ধারণা দিত। বিল ছোটবেলাতেই আবিষ্কার করে ফেলেছিলেন যে তিনি সমস্যা সমাধানের জগতে ডুব দিতে পারেন এবং সেখানে এমন উত্তর নিয়ে উঠে আসতে পারে যা দৃঢ় এবং নির্ভরযোগ্য হবে। লেকসাইড ছিল পড়াশোনার দিক থেকে বেশ কঠিন আর সামাজিকভাবে সুসংগঠিত একটি স্কুল, যেখানে এমন ছাত্রদের জন্য পরিবেশ তৈরি করা হতো যাদের কাছ থেকে ভবিষ্যতে ব্যবসা, আইন বা শিক্ষা জগতে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা করা হতো। এখানেই বিল এমন এক পরিবেশের সঙ্গে পরিচিত হয়েছিলেন যা তার ভবিষ্যৎকে সবচেয়ে নির্ণায়কভাবে গড়ে দেবে, শুধু পাঠ্যক্রমের মাধ্যমে নয় বরং প্রযুক্তির সঙ্গে এক অপ্রত্যাশিত পরিচয়ের মধ্য দিয়ে। যে সময়ের কথা বলছি সেই সময়ে কিন্তু কম্পিউটার ছিল একটা বিশাল এবং বিরল জিনিস। স্কুলে মাদার্স ক্লাব ফান্ড জোগাড় করে ছাত্রদের জন্য একটি কম্পিউটার টার্মিনাল কেনেন বিল গেটস এবং তার বন্ধু। জানেন তার বন্ধুকে? তার বন্ধু হচ্ছে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা অ্যালেন ছিলেন তার বন্ধু। সারাদিন তারা ক্লাসে ফাঁকি দিয়ে সেই কম্পিউটার রুমে পড়ে থাকতেন। বিল গেটস মাত্র 13 বছর বয়সে তার জীবনের প্রথম কম্পিউটার প্রোগ্রামটি লেখেন। সেটি ছিল একটি টিক-ট্যাক-টো, যা আমরা যেটাকে কাটাকুটি খেলা নামে বলি। সেই গেম কম্পিউটারের বিরুদ্ধে গিয়ে মানুষ কিভাবে খেলবে তাও তিনি কোডিং করে বানিয়েছিলেন। আর একটা মজার গল্প বলি, বিল গেটস ও তার বন্ধুরা স্কুলে কম্পিউটার কোডিং হ্যাক করেছিলেন। কেন জানেন? আর কিছুই নয়, যাতে তাদের ক্লাসের সিটটা এমনভাবে পড়ে যেখানে তারা ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়ের পাশে গিয়ে বসতে পারে। আসলে এমন সময় একটা উপস্থিত হয়েছিল যখন তাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে তার জীবনের পথটা একটা নির্ধারণ করতে হবে। সে চাইলে পরিচিত একাডেমিক পথে এগোতে পারে, ডিগ্রি অর্জন করে ধীরে ধীরে সামনে এগোতে পারে, আবার চাইলে পুরোপুরি ঝুঁকে পড়তে পারে নতুন করে উঠে আসা পার্সোনাল কম্পিউটিংয়ের জগতে, যেখানে ঝুঁকি আছে কিন্তু সম্ভাবনাও অসীম। এই সিদ্ধান্তটা হঠাৎ করে নেওয়া ছিল না, খুব ভেবেচিন্তেই তাকে নিতে হয়েছিল। সে বুঝতে পারে যে সে কী পাচ্ছে আর কি তাকে ছাড়তে হচ্ছে। হার্ভার্ডে ফেরার সুযোগ সবসময়ই থাকবে, কিন্তু প্রযুক্তি জগতে যে মুহূর্তটা তখন তৈরি হচ্ছিল সেটা কারোর জন্য অপেক্ষা করে থাকবে না। এই সিদ্ধান্তটা নেওয়া সম্ভব হয়েছিল শুধু নিজের দক্ষতার উপর বিশ্বাসের জন্য নয়, বরং বছরের পর বছর ধরে গড়ে ওঠা কিছু অভ্যাসের জন্য। নিয়মানুবর্তিতা, মনোযোগ, বিশ্লেষণী চিন্তাভাবনা আর যুক্তি যখন পথ দেখায় তখন অনিশ্চয়তাকেও মেনে নেওয়ার ক্ষমতা হয়। বিল নতুনত্ব বা উত্তেজনার পিছনে ছুটছিল না, বরং সে এমন এক পরিবর্তনের দিকে সাড়া দিচ্ছিল যেটাকে তার কাছে অবশ্যম্ভাবী মনে হচ্ছিল, আর যা তার দক্ষতা ও দৃষ্টিভঙ্গির সঙ্গে একেবারে মিল খেয়ে যাচ্ছিল। প্রাপ্তবয়স্ক হওয়া দোরগোড়ায় দাঁড়িয়ে বিল গেটস ইতিমধ্যেই সেই সব শক্তির দ্বারা পরিচালিত হচ্ছিল যা তার ভবিষ্যৎকে সংজ্ঞায়িত করবে। আবেগের চেয়ে সিস্টেমের উপর বিশ্বাস, আত্মপরিমাণের উপর ভিত্তি করে এক প্রতিযোগিতামূলক মানসিকতা এবং ক্রমবর্ধমান প্রত্যয় যে সফটওয়্যারই আধুনিক বিশ্বকে রূপ দেবে। যে ছেলেটি একসময় সংখ্যার মধ্যে আশ্রয় খুঁজে পেত, সে এখন সেই সংখ্যাকে বড় আকারে প্রয়োগ করতে প্রস্তুত ছিল, শুধু সিস্টেম বোঝার জন্য নয় বরং সিস্টেমকে তৈরি করার জন্য। তো গল্পটা কেমন লাগলো আমাকে জানাবেন। আর দেখুন আমার খিচুড়ি রেডি হয়ে গেছে গোপালের জন্য। এই দেখুন আমার গোপাল, জোড়া গোপাল। কেমন লাগছে বলুন আমার গোপালকে? সঙ্গে হনুমানজি আছে, গণেশ ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, নৃসিংহদেব আছে, মা লক্ষ্মী, দুর্গা, মা কালী, শিব সবাই আছে আমার ঠাকুর ঘরে। তা আপনাদের দর্শন হয়ে গেল আমার ঠাকুরের। এবার আমি পুজো করব। আর মেয়ে আজকে স্কুলে গেছে, কারণ সকালে যখন স্কুলে যায় তখন বৃষ্টি হচ্ছিল না। 8:30টার পর থেকে স্কুল শুরু হয়েছে আর ও যায় 6:50-এ, তো ওরও আসার সময় হয়ে যাবে। যাই পুজোটা করে নিই। এই দেখুন আমার গোপালকে।
কেমন লাগলো জানাবেন। আর এরপরে ভিডিওতে আলোচনা করব কিভাবে তিনি চেনা পথ ছেড়ে ভবিষ্যতের পথে ছুটেছিলেন। তো ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।